গতি নাই হরিনাম ছাড়া জীবের গতি নাই। আজ মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে এবার বৃন্দাবনের পথে যাচ্ছে, আর এদিকে পিছনে যাচ্ছে নিত্যানন্দ প্রভু। কেন মা? ভাইকে ধরার জন্য। এদিকে গৌরহরি যাচ্ছে কি বলতে বলতে, কয় কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কয় কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, আমি ডাকি গো তোমারে এ জনম ভরে, তোমারে এই জন্য তবু না পাই দেখা তোমারে। কোথায় কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। ডাকতে ডাকতে যাচ্ছে, কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পথে যেতে যেতে গৌরহরি এসে পৌঁছালেন বীরভূম জেলায়। নিতাই গৌরহরি। বীরভূম জেলার কিছু কিছু জায়গা আছে মা, যেটাকে রাঢ় দেশ বলা হয়, রাঢ়ীয় দেশ। এখন ওই রাঢ় দেশের মাটিতে এসে আমার গৌরহরি 3 দিন ধরে ঘুরছে, কিন্তু কোনো জায়গা থেকে একটু হরিনাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি মনে মনে ভাবছেন আর কাঁদছেন আর বলছেন যে এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? এই কথাটা মনে মনে ভাবছি। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দ। প্রভু করেন ক্রন্দ। ও মা আমার দিকে 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে ঘুরছে, কিন্তু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি ধুলায় গড়াগড়ি দিয়ে কাজ। বীরভূম ডিস্ট্রিক্টের মাটি কেমন? একটু পাথর কাকর বালি, তাই না? আর মাটিটির রং কি? লাল। হ্যাঁ, তা সেই কঠিন কাকর বালিতে আমার গৌর সুন্দর গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। এমন কি কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? যখন তিনি কাঁদছে বাবা, তার চোখের জল কিন্তু এই রাঢ় দেশের মাটিতে পড়ছে। হরিবল হরিবল। আর যখন রাঢ় দেশের মাটিতে পড়ছে গৌরহরির চোখের জল, সেখান থেকে জন্ম নিচ্ছে ভক্তি রানীর। নিতাই গৌরহরি। কিন্তু ভক্তি রানীর জন্ম না হয় হলো, থাকবে কোথায়? জায়গা কোথায়? ভক্তি কোথায় থাকে? এবার দেখুন কি হয়েছে। গৌরহরি রাঢ় দেশের মাটিতে তিনি কিন্তু কাঁদছে যে কোনো জায়গা থেকে হরিনাম শুনতে পাচ্ছে না বলে কাঁদছে। কিন্তু মা, ওই রাঢ় দেশের মাটিতে ছোট ছোট বাচ্চারা, তারা তাদের সমবয়সী বন্ধুদের নিয়ে দল বেঁধে মাঠে যায়, সঙ্গে নিয়ে যায় ধেনুবৎস। এখন গাভীগণকে ছেড়ে দিয়ে তারা নানাবিধ খেলা করে। হ্যাঁ, এখন 5 থেকে 10 তাদের বয়স। 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে তাদের বয়স। এখন ওই বনের ভিতরে গিয়ে, মাঠে গিয়ে সমবয়সী বন্ধুরা দল বেঁধে খেলা করছে। তাদের আবার নাম কি শুনুন বলে দিই। দেখবেন আমাদের ঘরের ছেলে মেয়েদের 2-4টে করে নাম থাকে না?
তা মা সমবয়সী বন্ধুদের সাথে খেলছে আর বলছে, এই ভাই শোন, আজ আমরা একটা বনের ভিতরে নূতন খেলা করব। এখন নামগুলো কি কি বলি? নাম মানে এগুলো হচ্ছে ডাক নাম। যেমন মনে করুন আমাদের ছেলে মেয়েদের একটা ভালো নাম থাকে যেটা কাগজ কলমে থাকে, আর ডাকাডাকি হয় এক নামে। হ্যাঁ, বন্ধুরা বন্ধুরা এক নামে ডাকে। তা এখন ডাক নামগুলো একটু বলি শুনুন। কারোর নাম বিড়বিড়ে, এগুলো বন্ধুরা বন্ধুরা ডাকে। কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, নিধিরাম, সিধিরাম। ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এই হচ্ছে এক একজনের নাম। তা হয়েছে কি দেখুন, ওই ক্যাবলা পটলা ডাকাডাকি করছে আর বলছে, এই ক্যাবলা শোন, বিড় বিড়ে ডাকছে ক্যাবলাকে, ক্যাবলা রে প্রতিদিন তো মাঠে খেলা করি তাই না, আজ একটা নূতন খেলা করি। এখন ক্যাবলা বলছে, কি খেলা খেলবি রে? শোন, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি না, ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো গপ্প শোনায়। ঠিকঠাক বলতে পারে না কথা বাবা, 5 বছর বয়স, তো কথাও পরিষ্কার হয়নি মা। আবার তার মধ্যে যার আরেকটু বেশি বয়স, ভালো করে বলতে জানে, তা বলছে, তা তোর ঠাকুর দাদা কি গপ্প শোনায়? শোন, ঠাকুর দাদা নাকি লগদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, নবদ্বীপ নয় নবদ্বীপ। কি বলছিস? নবদ্বীপ নয় নবদ্বীপ। ওই হলো আর কি। শোন না, ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, জানিস তো? সোনার আবার মানুষ হয় নাকি? আরে হয় রে হয়। এখন এরা যখন বলা বলি করছে বাবা, গৌরহরি কিন্তু দূর থেকে ওই বাচ্চাগুলোর কথা শুনছে। মহাপ্রভু দূর থেকে শুনছি কি বলছে, আরে সোনার মতো নাকি দেখতে তার, তাই তাকে সবাই সোনার মানুষ বলে। ঠাকুর দাদা বলেছে সে নাকি ওই লগদ্বীপে হরিনামের খেলা করেনি, তাই গৌরহরি। ক্যাবলা বলছে, কিরে খেলবি নাকি হরিনামের খেলা? কি বললি আবার বল। হরিনামের খেলা খেললে খোল লাগে, করতাল লাগে। আচ্ছা হলো হলো, আরে এই বাচ্চা ছেলে ঠিকঠাক বলতে পারে না, তাতে কি হয়েছে? আমার বয়স 5 বছর, ও 6 বছর বয়স। এই শোন না, ঠাকুর দাদা বলেছে নাকি খোল করতাল আলাদা করে লাগে না, সবার কাছে নাকি আছে। ক্যাবলা বলছে, শোন, নাম আমার ক্যাবলা, বুদ্ধিতে কিন্তু আমার 16 আনা আছে, খোল করতাল আলাদা করে লাগে না। এ আবার হয় নাকি? হ্যাঁ, আমাদের কাছে খোল করতাল কোথায়? কি গো মায়েরা, খোল করতাল এই যে আমাদের খোল আছে, করতাল আছে, তাই না? তবেই তো হরিনামের খেলাটা হচ্ছে। খোল করতাল ছাড়া হরিনাম হয় নাকি? বলছে হয় রে হয়, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি সবার কাছে আছে। হ্যাঁ রে আছে রে আছে। তা বলছি কই, ক্যাবলা বলছে, এই বিড়বিড়ে, এই দেখা তো দেখি খোল কোথায় দেখা, করতাল কোথায় দেখা। আচ্ছা ঠিক আছে, এই মায়ের একটু দেখান তো করতাল কোথায় আছে। দেখেছেন কত সুন্দর শব্দ হচ্ছে করতাল? হ্যাঁ, কর যুক্ত তাল, তাহলে প্রত্যেকের কাছে আছে, ভগবান দিয়ে রেখেছেন করতাল। ক্যাবলা বলছে খোলটা দেখা। আরে ওটা নয়, ওটা নয়, ওটা নয়, তুই যেটা বলছিস ওটা নয়। কি গো মায়েরা দেখুন, আচ্ছা মায়েরা দেখান, মায়েরা দেখান খোল কোথায় আছে। হাঁটু বাজাচ্ছেন? হ্যাঁ, এটাও তো নয়। হরিবল, আমার এক মা ঠিক বলেছে, এই দেহটাও হচ্ছে খোল। হরিবল হরিবল, তাই গৌর হরিবল। যদি বলেন কেমন করে, এটা কিসের তৈরি? মাটির। আমাদের দেহটা কিসের? মাটির দেহ। এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। আমাদের এই মানব জাতি, আমাদের সৃষ্টি কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। আমরাও এসেছি ভগবানের সেবার জন্য, তাই না? সেবা দিই বা না দিই সে তো আমাদের ভুল, কিন্তু আমাদের সৃষ্টি কিন্তু গোবিন্দ সেবার জন্য। তাহলে আমাদের দেহটা গোবিন্দ সেবা, এটা যেমন বাজালে বাজে,
না বাজালে তো বাজে না। আমাদের দেহটাও যদি আমরা গোবিন্দ সেবায় লাগাই তবেই লাগবে, না হলে লাগবে না। তাই বিড়ি বিড়ি বলছি, শোন ক্যাবলা, তোর নাম ক্যাবলা ঠিকই রেখেছে তোর মাতা পিতা। শোন, ঠাকুর দাদা বলেছে আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের দেহটা নাকি একটা খোল, তাই নাকি? এই শোন, এই খোলটা কত সময় বাজে জানিস? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। বাবা, তাল বেতাল সবই তো আছে আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা যদি হেলে দুলে করতাল বাজি হরিনাম করি, খোল করতাল আলাদা করে লাগবে না। দেখবেন অনেকেই আছে হরিবাসরে বলুন বা একাকি একা একা নিরজনে বসে আপন মনে করতাল বাজিয়ে হরিনাম করে, এখানেই তো খোল করতাল বর্তমান। তাই বলছি শোন, হরিনামে কৃষ্ণ নামে দেহ খোল বাজে। কতক্ষণ বাজে জানিস? ঠাকুর দাদা বলেছে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে এই দেহ খোলটা বাজে যত সময় প্রাণ থাকে, আবার এই দেহ খোলটা বাজে হয়ে যায় কখন জানিস? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের তাহলে যত সময় প্রাণ আছে তত সময় বাজবে, যখন প্রাণ থাকবে না তখন কি হবে? বাজে মানে খারাপ। তাহলে খোল হলো, করতাল হলো, হলো তো? হ্যাঁ, এবার বাজাতে হবে। কেমন দেখে? দুহাত তুলে। বাহ, খোল করতাল যার যার কাছে আছে বাজান গোবিন্দ সেবার জন্য। হরিবল, হরিবলি দাই গৌর হরিবল। জনিতায় জয় গো। বাহ, খুব সুন্দর। এবার বীরভূমে ছোট ছোট বালকরা সবাই করতাল আর খোল মানে দেহ খোল করতাল বাজিয়ে হরিনাম করছে, আর মহাপ্রভু দূর থেকে দেখছে। হ্যাঁ, কি বলছে? হরি বল রে হরি, এক আমরা নে শুরু কর। বল রে বল রে হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল, বল রে, বদন ভরে হরি বল রে, আর হরি বল, হরি বল, আসিয়া প্রভু করেন বিশ্রাম। যেই না হরিনাম শুনেছে গৌর হরি আর কি দূরে থাকে, ছুটতে ছুটতে বালকগণের কাছে এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে তাদের বদনে হাত দিয়ে বলছে, বালক এত মধুর হরিনাম, হরে বাবা
কোথায় পেলি তোরা? বল, আবার বল। এবার কি হয়েছে মা? তারা তো মাঠে খেলা করছিল, ছোট ছোট শিশু, আর আমার গৌরহরির সেই অপরূপ রূপ দেখে তারা একটু ভয় পেয়ে গেছে। জীবনে তো কোনোদিন দেখেনি। ওরে ও ক্যাবলা, ওরে বাপরে বাপ, দেখ না, এই 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 মানুষটা কোথা থেকে এলো রে? একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, দেখলে যেন মনে হচ্ছে সর্বশরীর থেকে আগুন বাহির হচ্ছে। হ্যাঁ রে, আমার তো প্রচণ্ড ভয় করছে। আর একজন বলছে, এই ভয় পাওয়ার কি আছে, দেখছিস না আমাদের মুখে হাত দিয়ে আদর করছে, ভালোই হবে রে, ভালোই বটে। এদিকে গৌরহরি বলছে, ভালো কর বাবা, এই নাম আবার কর, আমি একটু শুনি। ছোট ছোট বালকের মাঝখানে গৌরহরি বসে পড়েছেন মা। এবার একটু আমাদের জানতে হবে মা, ভগবানকে বাঁধতে গেলে কি প্রয়োজন হয়? ছোট ছোট শিশুরা তারা কি দিয়ে বাঁধলো? আজ যে গৌরহরি সেখানে বাধা পড়ে গেল, কি দিয়ে বাঁধলো বাচ্চারা? হরি বল। কোনো টাকা পয়সা দিয়ে বেঁধেছে? হরি বল। ভালোবাসা দিয়ে, ভক্তি ভরে। অর্থ দিয়ে কি তাকে পাওয়া যায়? পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, শুধু প্রেম, শুদ্ধ প্রেম। যদি তুমি প্রকৃত ভালোবাসতে পারো, তোমার কাছে তিনি বাধা থাকবেন। ছোট ছোট শিশুরা তারা বেঁধে ফেললেন তাদের ভালোবাসা দিয়ে। শিশুদের মধ্যে প্রবেশ করলেন ভক্তি রানী, যাদের মধ্যে লালসা নেই, যাদের মধ্যে লোভ নেই, চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই, এমন সুন্দর ছোট্ট ছোট্ট শিশুর মধ্যে ভক্তি রানী প্রবেশ করলেন। আর তারা ভক্তি ভরে নামের গুণে, নামের রজ্জু দিয়ে গৌরহরিকে বেঁধে ফেললেন। শাস্ত্রে বললেন, কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা, কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা, অগ সহজ সরল শুধু ভক্তি ডরে যাই গো বাধা, হরি বল। হরি বল। নানা ধনই স্বর্গ লাগে না গো, ভক্তি ডরে যাই গো বাধা। এখন ছোট ছোট শিশুদের মাঝখানে হরি নাম শুনছেন গৌরহরি, আর তো সেখান থেকে উঠতে পারছে না। এদিকে পিছনে কে আসছিল মা? নিতাই। সে দূর থেকে দেখছে যে নিমাই ছোট ছোট বাচ্চাদের মাঝখানে বসে আছে। চিন্তা করছে, নিমাই রে, তুই তো একটু হরিনামের পাগল, হরিনামের মধ্যে বাধা পড়েছিস যখন, ওঠার ক্ষমতা তোর আর নেই। আর আমি ওই জায়গা দিয়েই, ওখান থেকেই আমি তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। কি করেছে নিতাই চাঁদ? তিনি কিন্তু মার গৌরহরির সামনে যাননি, পিছনে বেশ কিছু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আছে। একবার যদি ওরা আমার দিকে তাকায়, ওদেরকে কাছে ডেকে নেব, নিয়ে আমি আমার যে উদ্দেশ্যে আসা, আমার উদ্দেশ্য আমি সফল করব। এখন মুখটা এইভাবে বাঁকিয়ে আর চোখে দেখছে ছোট ছোট শিশুরা কতক্ষণে আমার দিকে তাকাবে। আর এদিকে ছোট ছোট শিশুরা তারা গৌরহরিকে ঘিরে 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 হরিনাম গাইতে গাইতে হঠাৎ ওই গাছের আড়ালে নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে। যেই না চোখ পড়েছে, নিত্যানন্দ প্রভুর চোখ দুটো একটু বড় বড় মা, কারণ এনি তো সেই শঙ্কর্ষণ বলরাম, আর একটু লাল, তাই না দেখে ওদের আবার ভয় ধরে গেছে। ওরে ক্যাবলা, এ পটলা, আমার ভয় পাচ্ছে রে। আরে এই পটলা, ওরে ও ক্যাবলা, ওই দেখ, এই তো একটা আগুন জ্বলা মানুষ,
এখানে বসে আছে। আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। বাপরে বাপ, ওই মানুষটা মোটেও ভালো নয়। দেখ চোখ দুটো দেখলে মনে হচ্ছে কি জানিস, ছেলে ধরা এসেছে। ওই দেখ দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা। হরিবল হরিবল, কাঁধে একটা বড় ঝোলা। ওই দেখ ছেলে ধরা এসেছে। এদিকে যেই না নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়েছে, নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে, এক আমরা। ওই যে ডাকছে, যা যা ডাকছে তো। বলুন দেখি, ছেলে ধরার কাছে কেউ যায়? মা বাবা শিখিয়ে দেয় না বাচ্চাদের, ছোটবেলায় বলে না, এই বাবা দিনে দুপুরে কখনো পথে ঘাটে যাবি না, ছেলে ধরা থাকে রাস্তায়, ধরে নিয়ে চলে যাবে। এখন ওরা সেটাই জানে। এখন নিতাই চাঁদের চোখ দুটো দেখে ভয়ে ভাবছে ঠিক ছেলে ধরা হবে। না রে বাবা, আমি যাব না। শোন, আমার নাম ক্যাবলা, কিন্তু বুদ্ধি তো আমার কম নেই, 16 আনা আছে বুদ্ধি। আমাকে ধরে নিয়ে গেলে আমার মা কাঁদবে না, আমি যাব না। এই পটলা যা। আমিও যাবো না, ভয় পাচ্ছে রে। এই যাবি না? নিধিরাম সর্দার বলছে তোরা কেউ যাবি না? একটা কথা আছে না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। দেখবেন নিধিরামের খুব সাহস বাবা। হ্যাঁ, তার কিছুই লাগে না যুদ্ধ করতে, মারামারি করতে। এই যাবি না? না, কাউকে যেতে হবে না। এই শোন, এই আমার কথা শোন, আমাদের তো বুদ্ধি কম নেই। এই আমরা যতগুলি এখানে বন্ধু আছি না, সবার গলায় গামছা আছে না? একটার সঙ্গে একটা বাদ। এই শোন, নিধিরাম সর্দার বলছে এই যে গামছাগুলো একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে বল দেখি। এই কাবলা, একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে? লম্বা হবে, তাই তো? এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো, আর আরেকটি কোণা তোরা সবাই মিলে ধরে রাখবি। এই কাবলা, নাম ক্যাবলা তো, শুনছিস তো? শোন না, আমি যখন ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ওই ঝোলার মধ্যে আমার, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? যেই দেখবি ঝোলাতে আমাকে ভরছে, তোরা গামছার ওই কোনাটা ধরে সবাই মিলে এক টান দিবি, আর আমি হরি বল হরি বল। জানেন না, খেলতে জানেন না। হরি বল হরি বল। আচ্ছা, আমি কি এখন টানতে বলেছি বলুন দেখি? আরে আমি বললাম যখন আমাকে টানবে, এই মানে ঝোলাতে ভরবে, তোরা যদি তখন টানিস, আমি ওই ঝোলা থেকে আবার বাইরে বেরিয়ে আসতে পারবো। হবে না, এই তোদের দ্বারা কিচ্ছু হবে না। এই জন্যেই তোকে ওই ক্যাবলা নামটা রেখেছি। এই পটলা, এই বস, এই ক্যাবলা বসবো, এদের দ্বারা কিছু হবে না। আমি যাই, এই কিচ্ছু লাগবে না, আমি যাচ্ছি, কেমন? যাই। যেই না বলেছি যাই, কিন্তু মনের মধ্যে কিন্তু দূর 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 করছে। এক পা এগিয়ে গেলে দু পা পিছিয়ে যাচ্ছে, আবার সর্দারিপানা দেখাচ্ছে। আমি যাই, যা যা। কেমন করে যাচ্ছে দেখুন, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, 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 ভয়ে এক পা এগোয় দুই পা পেছে, এক পা এগোয় দুই পা, ভয়ে এক পা এগোয় দু পা পেছে, তাকাই ডাইনে তাকাই বামে, হরি বল হরি বল।
এক পা দুপা করতে করতে যেই না নিতাই চাঁদের কাছে এসেছে মা, নিত্যানন্দ প্রভু বলছে, আয় বাবা আয়, কাছে আয়। কাছে যেই না গেছে, সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা মিঠাই, একটা মিষ্টি বাহির করেছে, নে খা। এখন যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট শিশু তো খাবার দেখে বলছে, ও ভেবেছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি বেশ ভালো ঠাকুর খেতে দিয়েছে। ও ঠাকুর, আমি ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি খুব ভালো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি। তুমি খুব ভালো। হাতে মিঠাইটা নিয়ে ছুটতে ছুটতে বন্ধুদের কাছে, ক্যাবলা শোন না, একটা ভালো খবর আছে রে। এই শোন, এই দেখ, এই ঠাকুরটা তো ভালো, কিন্তু ইনি তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুর না আমাকে আদরও করেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। যেই না দেখেছে হাতে মিঠাই, ছোট ছোট বাচ্চারা তারা সবাই গৌরহরিকে ফেলে দিয়ে সবাই নিতাই চাঁদের কাছে, নিতাই গৌর হরি বল হরি। নিত্যানন্দ প্রভুর কাছে যেই না এসে দাঁড়িয়েছে বাবা, নিত্যানন্দ প্রভুকে বলছে, ও ঠাকুর, তুমি তো খুব ভালো ঠাকুর, কিন্তু তোমার এই কাঁধে ঝোলাটা কিসের বলো না? এই ঝোলা দেখে আমাদের বড্ড ভয় করছে। নিতাই চাঁদ বলছে, ও তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস বাবা? শোন, এই ঝোলাটা ভয়ের কিছু নেই, এই ঝোলাটা হচ্ছে কি যে বলি, শোন, এই ঝোলাটা সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, তুমি কি সিদ্ধি খাও? আরে না রে না, সে সিদ্ধি নয় যে সিদ্ধি খেলে নেশা হয়। তাহলে কি সে? কি করে যে বোঝাবো এদের। শোন বাবা, এই ঝোলাটা হচ্ছে, মানে এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও বুঝেছি। কি বুঝেছিস? জাদু ঝোলা। আমিও বুঝেছি, জাদু ঝোলা। জাদু ঝোলা। হ্যাঁ রে হ্যাঁ, ঠিক বলেছিস। তারা তো শিশু মা, অত শত বোঝে না। যা চাই তাই পাই, মানে জাদু ঝোলা। ও ঠাকুর, তোমার এই ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ রে বাবা, যা চাইবি তাই পাবি। বল কি খাবি? যা চাইবি আমি এক্ষুনি ঝোলা থেকে বাহির করে দেব। বল, সারাদিন তো মাঠে ঘুরে বেড়াচ্ছিস, নিশ্চয়ই খিদে পেয়েছে, কি খাবি বল? ছোট ছোট শিশু মা, বয়স তো খুবই কম, হরিবল হরিবল। কিন্তু চাওয়াটা কত বড় দেখুন। বালকগণ বলে উঠলো, জানো ঠাকুর, আমরা তো প্রতিদিনই খেয়ে থাকি, আজ যদি কিছু দেখতে চাই দেখাবে? হরিবল। আচ্ছা বল, কি দেখবি? ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না সোনার মানুষ দেখে এসেছে। আজ না আমরা তারই খেলা খেলছিলাম, হরিনামের খেলা। ঠাকুর, তোমার ঝোলার কাছে আজ যদি আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই, তুমি দেখাতে পারবে? বলো না ঠাকুর, আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই। নিতাই চাঁদে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, বলছে, বালক রে, তোরা মানুষ ছোট, চাওয়াটা তোদের কত বড় তোরা জানিস না। তোদের মতো ছোট ছোট শিশু, তারা তো খাবার পেলেই খুশি হয়, কিন্তু আজকের দিনে তোরা যে এমন একটা জিনিস চাইলে, এ যে সবাই পারে না বাবা। আচ্ছা বেশ, তোদেরকে সোনার মানুষ দেখাবো, তার আগে আমার একটা কাজ করে দিবি। কি ঠাকুর? যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ওই মানুষটা যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, ওই পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর, তুমি মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। নিতাই চাঁদ বললে, ঠিকই বলেছে, মিথ্যা বললে সত্যি পাপ হয়, কিন্তু বাবা আজকের এই উপকারের জন্য তোদের মধ্যে যদি কোনো অপরাধ হয়ে থাকে, আমি কথা দিচ্ছি, আমি তোদের সমস্ত অপরাধ নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে বাবা। ওই মানুষটার জন্য সমস্ত নদীবাসী যারা পাগলের মতো পথে ঘাটে কাঁদছে, ওই মানুষটির যে মা, সে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে চলেছে, আমি সবাইকে কথা দিয়ে এসেছি,
আমি তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। হরি বল, দে না বাবা, আমার এইটুকু উপকার করে দে। সবাই যে কাঁদছে তার জন্য। ছোট ছোট শিশু বললে, ঠাকুর এই মানুষটার জন্য যদি সবাই কাঁদে, তুমি চিন্তা করো না, আমাদের যত পাপই হোক না কেন, আমরা ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। এবার তো তুমি আমাদের সেই সোনার মানুষটাকে দেখাও, যার নাম আজ আমরা সবাই করছিলাম। নিতাই চাঁদ বলে উঠলেন, ওরে বালক, তোরা তো সব বয়সে ছোট, ওই জন্য সেই মানুষটাকে কাছে পেয়েও চিনতে পারিস নি। আরে বাবা, ওই মানুষটাকে দেখতে চাস, তবে আর দেখ, যে তোদের মাঝখানে বসে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিস, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদীয়ার জলে সোনার গোড়া, যে সবাইকে কাঁদিয়ে আজ সর্বস্ব ছেড়ে বৃন্দাবনে যাত্রা করেছে। হরি বল। ছোট ছোট শিশু করজোড়ে বলছে, ঠাকুর আমরা তোমায় চিনতে পারিনি ঠাকুর। হরি বল, হরি বল। আজ যদি তুমি না চিনিয়ে দিতে, আমরা কোনোদিন তাকে চিনতে পারতাম না। তুমি চিন্তা করো না, আমরা তোমায় কথা দিচ্ছি, ওই মানুষটা বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করলে আমরা দেখাবো না, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। হরি বল, হরি বল। ও ঠাকুর, এবার আমরা যাই, ওই সোনার মানুষটাকে একবার ভালো করে দেখে আসি। যা বাবা, তবে দেখিস আমার কথাটা যেন মনে থাকে, ভুলে যাস না। ঠিক আছে, তুমি চিন্তা করো না ঠাকুর। ছোট ছোট বালক যেই না আমার গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে, মা গৌরহরি তাদেরকে কাছে পেয়ে বলছে, হ্যাঁ রে, এই বালক, হঠাৎ আমায় ছেড়ে তোরা কোথায় গিয়েছিলি বাবা? কত সুন্দর হরিনাম করছিলি, কিরে কোথায় ছিলি তোরা? মুখের দিকে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, বালক একটি কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর। বল না বাবা, কোন পথে আমি বৃন্দাবনে যাব? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো এসো, আমাদের সঙ্গে এসো, আর তোমাকে পথ দেখিয়ে দিই। কি করেছে মা, নিতাই চাঁদের কথা মতো আর বৃন্দাবনের পথ দেখালেন না, শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, দেখো ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। যেই না বলেছে এই পথে যাও, গৌরহরি এবার শান্তিপুরের দিকে যাত্রা করেছে। মা নিতাই যা চিন্তা করছে, আর গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলে হবে না, এবার নিমায়ের পাঁচু ধরতে হবে। এবার নিত্যানন্দ প্রভু পিছনে পিছনে যাচ্ছে। দূর থেকে হঠাৎ নিমাইকে দেখতে পেয়ে বলছে, ওই তো, ওই তো আমার নিমাই, ওই তো দেখা যায় আমার ভাই নিমাই, ওই যায় আমার নিমাই। আর এই নিমাই 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 শব্দটা গৌরহরি কানে পৌঁছালো। গৌরহরি আগে আগে যাচ্ছে, আর নিমাই কথাটা শুনে হঠাৎ গৌরহরি বলে উঠলেন, এই যে তুমি কে আমার পিছনে আমি জানি না, তবে তুমি যেই হও আমি তোমায় বলি, শোনো, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, ও যাব মধুর বৃন্দাবন। যেথায় শ্যাম সুন্দর মদন
মায়ের একবার উলুধ্বনি হরিবল হরিবল। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। বাঁশিতে ডেকেছে মরে। বাঁশিতে ডেকেছে মোরে 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 বাঁশিতে 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 ডেকেছে নানা রইতে দিল না ধারে আর বাঁশিতে ডেকেছে মরে। নানা রইতে দিল না ধারে যাব মধুর বৃন্দাবন। আমি যাব মধুর বৃন্দাবন। আমি ঠাকুর করব দর্শন তাই গৌর হরিবল হরিবল। নানা ধরতে আমায় পারবে না কে ধরতে আমায় পারবে না কে যাব মধু বৃন্দাবন যাব মধু বৃন্দাবন নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে এইভাবে গেলে হবে না, পিছনে পিছনে গেলে হবে না, এবার ও সামনে গিয়ে দাঁড়াবো। এই বলে এবার নিত্যানন্দ প্রভু জোরে জোরে ছুটছে। ছুটতে ছুটতে একেবারে যেই না নিমাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে, নিমাই থমকে দাঁড়িয়েছে। কে? আমার সামনে দাঁড়ালে কে তুমি? নিত্যানন্দ প্রভু বলছে, ও নিমা, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকে চিনতে পারছিস না? হ্যাঁ? যেই না বলা গৌর হরি বলে উঠলেন, দাদা তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আইলা? আমি বৃন্দা। আহা, বলছে তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আগমন, কেন এসেছো তুমি এখানে? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ কি বলছে? শ্রীপাদ কহে তোর সঙ্গে আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন কি বলছে নিতাই চাঁদ? তুই তোর বৃন্দাবনে যাচ্ছিস? আমি চিন্তা করলাম ঘরে থেকে আর কাজ কি, তা যাই তোর সাথে আমিও বৃন্দাবন ঘুরে আসি। বাবা দাদা ঠিক করেছ। জানো দাদা, আমি না ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, এই তুমি যখন সঙ্গে আছো আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে চলো না দাদা। আয়, নিশ্চয়ই আয় আমার সঙ্গে। সাথে করে নিয়ে যাচ্ছে মা। বেশ কিছু পথ যাবার পরে জিজ্ঞাসা করছে গৌরহরি, দাদা প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে, অনিমা এই দেখ, চেয়ে দেখ সামনে, এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন কোথায় নিয়ে গেছে গো মা? শান্তিপুরের গঙ্গার ঘাট পার হলে তার ওই পারে, যেটাকে বলা হয় কালনা, ওই কালনার ঘাটে নিয়ে গিয়ে বলছে, নিমা এই দেখ যমুনা, স্নান কর স্নান কর। গৌরহরি সঙ্গে সঙ্গে এক পা দু পা করে জলে নেমেছে। জলে নেমে স্নান করে বদনটা তুলে হঠাৎ দেখছে ওই পারে অদ্বৈত আচার্য একটা তরি নিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে গৌরহরি বলে উঠলেন, তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবন
যাব তুমি কেমনে জানিলা, তুমি কেমনে জানিলা। অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে, হায় হায় কপাল, স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে বৃন্দাবন, নিশ্চয় নিত্যানন্দ প্রভু মিথ্যা কথা বলে গৌরহরিকে এনেছে। সে মাথাটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে, অদয়মা, আমি তোমায় মিথ্যা বলতে পারবো না। এদিকে তীরে দাঁড়িয়ে নিতাই চাঁদ অদ্বৈত আচার্যকে ওই পারে ইশারা করে বলছে, অদ্বৈত মিথ্যা কথাটা, আহা সত্যি কথাটা যেন বলে দিও না, আমি বড় কষ্ট করে ভাইকে এনেছি, তুমি সত্যি কথাটা বলে দিও না। অদ্বৈত শোনে কার কথা, বলেই ফেললেন, শোনো শোনো ও প্রভু, তুমি তো আমার আনাগোড়া, তোমায় কেন মিথ্যে বলবো। শোনো, তুমি যেখানে স্নান করছো সেটা যমুনা নয়, সুরধনী গঙ্গা। আর তুমি যেখানে বসে স্নান করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো কালনা। গৌরহরি দাদার মুখের দিকে তাকিয়ে বলছে, দাদা তুমি কি করলে? আমি তোমায় বিশ্বাস করেছিলাম দাদা, তুমি এটা কি করলে? নিতাই চাঁদ চিন্তা করছেন, এত করে বারণ করলাম অদ্বৈতকে, সত্যি কথাটা বলেই দিল। কিন্তু আমার নাম নিতাই, নিমাইকে বোঝানোর ক্ষমতা আমি রাখি। অনিমা কই, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি তোমায়। সে কি দাদা, তুমি মিথ্যা বলনি? তাহলে এই সুরধনী গঙ্গা কি করে যমুনা হবে? তবে শোন, গঙ্গা যমুনা বহে হয়ে এক ধারায় বয়ে যায় গঙ্গা যমুনা। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। তুমি তো পশ্চিম ঘাটে স্নান করেছো, পশ্চিম ঘাট কালনা, আর পূর্ব ঘাট অদ্বৈত প্রভুর ঘর যেখানে শান্তিপুর। তা শান্তিপুর পূর্ব দিক, যেদিক থেকে গঙ্গা বয়ে যায়, আর কালনা পশ্চিম দিকে, পশ্চিম দিক থেকে যমুনা বয়ে যায়, একই ধারায় বয়ে যায়। তুমি তো স্নান করেছো পশ্চিম ঘাটে, তাই যমুনা প্রমাণিত হয়েছে। দাদা তা না হয় মানলাম, তাহলে কালনা কি করে বৃন্দাবন হবে এটা বুঝিয়ে দাও। শোন ভাই, বাড়ি তোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, অনিমা বাড়ি তো কি বাড়ি ছাড়া, মায়ের একটা মন দেবে। বাড়ির মানে মেঘ, মেঘটা কি দিয়ে তৈরি? জল। হ্যাঁ, তাহলে মেঘ আর বৃষ্টি তারা একসাথেই থাকে, মেঘ বৃষ্টি। বাড়ি তো কি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে বিদ্যুৎ। যেই না আকাশে বিদ্যুৎ চমকায় একটা আলোর ছটা দেখা যায় সাথে সাথে, তাহলে বিদ্যুতের সাথে জ্যোতি তারাও একসঙ্গে থাকে, তাই তো? শুধু কি বিদ্যুৎই চমকায়, একটা জ্যোতিও তো দেখতে পায় সাথে সাথে, তাহলে তারাও একসঙ্গে থাকে। প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। নিমাই, এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তদ্রূপ তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, যেথায় গৌর ভক্তের হয় আগমন, যেথায় গৌর হরি কৃষ্ণ ওই গৌর ভক্তের হয় আগমন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। হরি বল, এটাই তো বৃন্দাবন ভাই, যেখানে তুমি সেখানে বৃন্দাবন। গৌর হরি বলছে, দাদা তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় ভাই। অদ্বৈত আচার্য প্রভু দুইজনকে নিয়ে এলেন নিজের ঘরে, শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে। আনা মাত্রই মা সীতা ঠাকুরানী কত কি রন্ধন করেছে নিতাই গৌরের সেবা দেবে বলে। হরি বল, এখান থেকেই কিন্তু বাবা সর্বপ্রথম ভোগারতের সৃষ্টি হয়, অদ্বৈত গৃহ থেকে। এদিকে মা যখন রান্না করেছে নানাবিধ ব্যঞ্জন, গৌর হরি বলছে, অদ্বৈত আমি যে সন্ন্যাসী, এত কিছু আমি নিতে পারবো না,
এত কিছু কেন আয়োজন করেছো? অদ্বৈত আচার্য বলছে, দেখো প্রভু, কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আয়োজন করেছি। সেবা করবে না বললে হবে না, সেবা তোমায় করতে হবে। না না, এত কিছু নিতে পারবো না, আমি তো সন্ন্যাসী, সন্ন্যাসীদের এত কিছু সেবা করতে নেই। যেই না বলেছে তখন অদ্বৈত বলছে, দেখো ঠাকুর, আমার কিন্তু আরো একটা নাম আছে, নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, হাটে হাড়ি ভেঙে দেব। কোথায় তুমি কি সেবা করো আমি জানি না। নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার। আর আমার এই কয়েক রকম আয়োজন তুমি খাবে না, খেতে তোমাকে হবে। আর এদিকে নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, দেখেছো কাণ্ড, যে খেতে চাইছে না তাকে জোর করে করে সেদে সেদে খাওয়াচ্ছে। আমিও তো নিমাইয়ের জন্য 3 দিন পথে পথে ঘুরেছি, আমাকে তো একবারের জন্য সাচ্ছে না। রেগে গিয়ে নিত্যানন্দ প্রভু এক মুষ্টি প্রসাদ হাতে নিয়েছে, নিয়ে বলছে, অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত বলছে, ছি ছি ছি, ও ঠাকুর, এ তুমি কি করলে? ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে? হ্যাঁ। নিত্যানন্দ প্রভু বললেন, অদ্বৈত, প্রসাদকে এঠো বলিলে তোমার হইল অপরাধ। প্রসাদ কি কখনো এঠো বলতে নেই, অপরাধ হয়েছে তোমার। অদ্বৈত আচার্য চিন্তা করছে, সর্বনাশ, আমি প্রসাদ কি এঠো বললাম, এখন উপায় কি? ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। গৌরহরি, কি করব আমি, আমার অপরাধ হয়ে গেছে, তুমি আমায় মুক্তি করো, মুক্তি দাও, কি করে আমি উদ্ধার হব এই বিপদ থেকে? গৌরহরি বললেন, অদ্বৈত, চিন্তা করো না, সতেক সন্ন্যাসী যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। 100 সন্ন্যাসী সেবা দিয়ে দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। যেই না বলেছে মা 100 সন্ন্যাসী সেবার কথা, সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য করজোড়ে বলছে, দয়াময়, আমি 100 সন্ন্যাসী একসঙ্গে কোথায় পাবো? গৌরহরি বললেন, আচ্ছা, এর জন্য চিন্তা, 100 সন্ন্যাসী একসাথে পাবে না, চিন্তা করো না। শোনো, তুমি এক কাজ করো, আমি তো সন্ন্যাসী, আমাকে একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও, নিতাই গৌরহরি বল। যেই না বলেছে মা, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। গৌরহরি, কত দয়ালু তুমি, কত করুণা তোমার, কত সহজেই তুমি আমার বিপদ থেকে উদ্ধার করলে। কৃপা করো দয়াময়, কৃপা করো, 100 দিন কেন, যেন যুগে যুগে সেবা দিতে পারি। নিতাই গৌরহরি বল। সেবা দিতে পারি, এই নদে বাসে দ্বারে ভিক্ষা করে, যেন তোমায় সেবা দিতে পারি। নদীবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে, যেন তোমার সেবা দিতে পারি। শুধু এই আশীর্বাদ করো মোরে, যুগে দিতে পারি। নিতাই গৌরহরি বল, হরি বল। আশীর্বাদ করো মনে, যুগে যুগে সেবা দিতে পারি। যুগে যুগে সেবা দিতে পারি। দুই ভাইয়ের সেবা হলো মা। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই তুই বিশ্রাম কর, আমি একটু নবদ্বীপে যাই। যাও দাদা, গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানাও, তারা যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে দেখা করব। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আবার জিজ্ঞাসা করছে, অনিমাই, সবাই আসবে তো ভাই? দাদা, কি আনবে? শুধু একজনকে বাদে, সে কে জানো? বিষ্ণুপ্রিয়া, তাকে যেন এনো না দাদা। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, কি করে যাব আমি তার সামনে, গিয়ে আমি বলবো কি, আমি কেমন করে তাকে বলবো তুমি যেও না। একটা চতুর্দোলনা নিয়েছে মা সচি মায়ের জন্য, কারণ বয়স হয়েছে, হেঁটে আসতে পারবে না।
সবাইকে নিমন্ত্রণ জানিয়ে অবশেষে সচি মায়ের অঙ্গনে। মা 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 দেখছি নিতাই। হে কি নিতাই এসেছিস বাবা? আমার নিমাই কোথায়? তুই যে বললি আমার নিমাইকে নিয়ে আসবি। মা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এনেছি আমি ভাইকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। তাড়াতাড়ি চলো মা, ওই দেখো তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমায় নিয়ে যাব বলে। মা বলছে বাবা আমি তো আর একা যাব না, আমার অভাগিনী কাঙালিনী বৌমা সে যে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে। জানিস বাবা আমি সান্ত্বনা দিয়ে রেখেছি তাকে, আমার নিমাইকে আমি তার কাছে নিয়ে আসবো। দাঁড়া বাবা, আমার বৌমা কত খুশি হবে জানিস। বৌমা বৌমা শিগগিরই তৈরি হয়ে না, বলেছিলাম না আমি আমার নিমাইকে ঠিক আনবো। ওই দেখো এসেছে শান্তিপুরে। চলো চলো মা, আমরা দুইজনে গিয়ে আমার নিমাইকে ঘরে ফিরিয়ে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে আছে, তার প্রিয় সখী কাঞ্চনা পাশে। কাঞ্চনা সখীকে বলছে, কাঞ্চনা রে আমাকে একটু সাজিয়ে দে না, আমি আমার প্রভুর কাছে যাব। 3 দিন তাকে দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। দে কাঞ্চনা, আমার প্রভু যেমন সাজে খুশি হয় আমাকে তেমন করে সাজিয়ে দে, আমি যাই প্রভুকে নিয়ে আসি। কাঞ্চনা সখী সাজাচ্ছে মা, আর এদিকে নিতাই চাঁদ চিন্তা করছে সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না। মাকে আবার ডেকেছে, ও মা। খিরে নিতাই বারবার ডাকছিস কেন? আমি তৈরি হব কখন? মা একটা কথা শুনে যাও। কি বাবা? মা গো, নবদ্বীপে সবাই যাবে ভাইকে দেখতে, শুধু একজনের যাওয়া হবে না মা। কে সে? কার যাওয়া হবে না? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। ওর যাওয়া হবে না মা। মা সচিমা বলছে নিতাই তাহলে তুই কার জন্য এসেছিস এখানে? আমাকে নিয়ে যাবি বলে? কেন? যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায় সেই ছেলেকে আমি দেখতে যাব না? শুনে রাখ বাবা, নিমাই আমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য কাঁদতে কাঁদতে আমার মনটাকে আমি পাষাণ করে ফেলেছি। আজ আমার নিমাইকে দেখতে না গেলেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটা কথা শোন বাবা, আমি একটা নারী হয়ে আরেকটি নারীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। যা চলে যা, যেখান থেকে চতুর্দোলনা এনেছিলি সেইখানে ফিরিয়ে নিয়ে যা, আমি যাব না নিমাই দেখতে। বিষ্ণুপ্রিয়া ঘরের ভিতরে বসে বসে মায়ের কথাগুলো সব শুনেছে। সুন্দর করে সেজে ধীরে ধীরে বাইরে এসে মাকে ডেকে বলছে, মা আমি তোমার সব কথাই শুনেছি মা। আচ্ছা মা, তুমি কেন যাবে না মা? শোনো মা, তুমি হলে তার মা আর আমি হলাম তার সহধর্মিনী। মা গো, কতদিন তুমি তোমার পুত্রকে দেখনি, সেও তার মাকে দেখেনি। যাও মা, আমার চিন্তা করো না, তুমি ফিরে এলে আমি তো জানতে পারবো সে কেমন আছে। মা আমার হাত ধরো, চতুর্দোলনায় তুলে দিই তোমায়। সচি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, আমার কোনো কষ্ট হবে না। মা সচিমা বলছে, কাঞ্চনা তুই একটু বৌমার কাছে থাক, আজ আর তোকে নিমাই দেখতে যেতে হবে না, আমি যাব আর ফিরে আসব, বৌমার কাছে থাকিস কেমন? মা সচিমা চতুর্দোলনায় উঠে চলে যাচ্ছে। মা বিষ্ণুপ্রিয়া পথের ধারে বসে বসে দেখছে, সবাই যায়
নিমাইকে দেখতে হরি বল। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী রে। দেখ দেখ, সবাই যাচ্ছে আমার প্রভুকে দেখতে, আমার ভাগ্যে হলো না। কেন জানিস? আমি যে তার সহধর্মিনী, ধর্মের পথে বিঘ্ন ঘটে যাবে আমার বদন দেখলে। তাই তো সবার ভাগ্যে হলো, আমার ভাগ্যে হলো না। সবাই যায় প্রভুকে দেখতে। কাঞ্চনা সখী, কি নিয়ে বাঁচবো সখী বল? তবে দেখ, আমার মন কি বলে জানিস? হয়তো চোখের দেখা দেখতে পেলাম না, আমার বলতে সর্বস্ব যদি আমি তার চরণে সঁপে দিয়ে থাকি, আজ হয়তো আমার দেখা হলো না, তবে আমার বিশ্বাস চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে সখীরে দেখা হবে মনে মনে, হরি বল। চোখের দেখা হবে না। তুমি নিশীতে স্বপনে এসো, তুমি নিশীতে স্বপনে এসো, ওগো রবয়ামি, ওগো প্রভু রবয়ামি, নিশি জাগরণে চোখের দেখা হবে না গো, চোখে দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবকে নয়ে চলে গেছো তুমি, তুমি তব স্মৃতি বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানে অন্তর জামি, অন্তরের ব্যথা জানে অন্তর জামি, তুমি দেখা দিও ওগো প্রভু, দেখা দিও শেষে দিনে, চোখের দেখা হবে না। চোখের দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না।
মা সচিমা শান্তিপুরে গিয়ে নিমাইকে কাছে পেয়ে যেই না কোলের মধ্যে বসে সারা গায়ে হাত বুলাতে বুলাতে মাথায় হাত গেছে, হঠাৎ দেখছে তার নিমায়ের কেশ, মস্তকের কেশ মণ্ডন। মস্তক মুন্ডন দেখে মা চিৎকার করে উঠেছে, নিমা নিমাই, নিমাই তোর তোর সেই চাচুর চিকুর কেশ কোথায় বাবা? বল কি হলো রে? সে কেশ কে কে করলো তোর এমন দশা? কে তোরে মোড়ালো মাথা পড়ালো কপিন গাথার? কে তোরে মোড়ালো মাথা? আজকে পড়ালো ওই কপিন কাছা। ওরে তার কি প্রাণে দয়া মায়া নাই রে? তার কি প্রাণে দয়া মায়া নাই? ওরে এমন দশা তো কে করিল? এমন দশা তো কে করিল? বল বল নিমা, খুলে বলবা তোর এমন দশা কে করিল? বল বল নিমা, ভুলে বল রে, তোর এমন দশা কে করিল? ওরে তার কি প্রাণে আজ দয়া মায়া নাই রে? তার কি প্রাণে দয়া মায়া নাই? নিমাই বলছে, ওমা কেউ করেনি মা, আমি নিজে সন্ন্যাসী হয়েছি। তুমি কি চাও না মা? বেশ, তুমি যদি না চাও আমি তোমার সাথে নবদ্বীপে ফিরে যাব। না বাবা, যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না। তবে যদি যেতেই চাস বৃন্দাবনে নয় বাবা, যেতে যদি হয় তুই নীলাচলে বাস কর। তাই হবে মা, আমি তোমার কথা মতোই নীলাচলে বাস করব। মা গো, এবার আমায় কিছু খেতে দাও। মা বলছে, তুই আমার হাতে খাবি? তুই না সন্ন্যাসী, যার তার হাতে খেতে পারবি? মা, এ তুমি কি বলছো? আমি যাদের জন্য সন্ন্যাসী তাদের জন্য থাক। আমি তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শোনো মা, আমি 4 যুগে, আহা 4টি জায়গায় যুগে যুগে বাধা থাকবো। কোথায় কোথায়? শ্রীবাসীর অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, সচি মায়ের রন্ধ, আর সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। মা আবার নিজে কোলের মধ্যে বসিয়ে সেবা দিতে শুরু করলো। নিতাই চাঁদ চিন্তা করছো, নিমাইকে পেয়ে মা বুঝি আমায় ভুলে গেল। মা বলছে, ও নিতাই, তোকে ভোলা যায়? আয় বাবা আমার কোলে আয়। 2 ছেলেকে 2 কোলে বসিয়ে এবার প্রভু সেবা করছে মায়ের হাতে। মহাজন বললেন, দেখো সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 2 ভাইয়ের মায়ের কোলে মিলন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। সবাই আমরা দর্শন করব, 2 ভাই মিলন, সবাই গাইব। ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। একবার ভক্ত করে সবে মিলে হরি গুণ গায়। আজি মায়ের কোলে বসলো ছেলে গৌরানিতা। সচি মায়ের কোলে বসলো ছেলে গৌর নেতা। জয় নিতাই জয় গৌর। লীলা আমাদের বিশ্রামে আছে। এবার আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। তার আগে ভক্তগণের অনুরোধে আমরা 2টো ভজন আস্বাদন করিনি, তারপরে আমরা নিতাই গৌর